শান্তি দেশে বাড়ি ফিরে আসবেন। জয়ী সেতু হাটিয়া পার হন নাই, বাসর যান নাই, টোটোর যান নাই, আছেন? একজন আছেন? একজনও নেই। সমস্ত মানুষ জয়ী সেতু পারাপার করেছেন। জলপাইগুড়ি যাওয়া আসা অনেক সময়টা কম হয়েছে। তাহলে জয়ী সেতু হাটিয়া পার হন নাই, বাসর যান নাই, টোটোর যান নাই, আছেন? এখানে শাসন ব্যবস্থা কায়েম করবে, অর্থাৎ দিল্লির ভোট যখন হবে একের সঙ্গে দিল্লির এবং রাজ্যের ভোট করানোর জন্য আইন দিল্লির সরকার নিতে চাইছে। তার মানে গোটা এখানে শাসন ব্যবস্থা। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেসের ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। মেখলিগঞ্জ শহরের বোর্ডিং মাঠে এদিনের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, জেলা সহসভাপতি আব্দুল জলিল আহমেদ, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন দুই বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও হিতেন বর্মন, কোচবিহার বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদিকা অঙ্কিতা অধিকারী সহ অন্যান্যরা। এদিনের সভায় আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা। এদিনের সভায় মা মাটি মানুষের সরকারের উন্নয়নের ধারা তুলে ধরেন বক্তারা। সভায় প্রায় 16,000 কর্মী সমর্থকের সমাগম হয়েছে বলে জানান মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। জনসভা তো ফাটাফাটি জনসভা। আমরা আগেই বলছিলাম যে 2026-এর খালি ট্রায়াল শুরু, এরপরে আসল পিকচার হবে এরপরে। তা আজকে সভা দিয়ে কত লোক হচ্ছে এখানে? আমার তো 14,000-এর উপরে লোক আছে এই মাঠে, আমরা সেটা হিসাব করেছি। আমাদের চেয়ার টেয়ার নিয়ে বাইরে দাঁড়া করানো নিয়ে একটা আন্দাজে আমরা বলছি। জেলা সভাপতি কি বলে গেলেন? জেলা সভাপতি বলেন যে আগামীকাল যে মিটিং আছে সেখানে যত চাপ থাক তাও আসবেন, কারণ সেই মিটিংয়ে আপনাকে থাকতে হবে। আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছে যে আমি যে টাকা দেই সেই টাকার হিসাব আবার দিতে হবে জনগণের কাছে। আমি আগামীতে 20 কোটি টাকার মেট্রিকুলেশন দেবেন, সেই প্রতিশ্রুতি দিয়ে দেবেন। এবার কি ডেভেলপমেন্টের কাজ হবে? আমাদের তো লাইন দিয়ে আছে ডেভেলপমেন্টে। মানুষের কোনো নিরাপত্তা নেই, বিএসএফ কোনোভাবে আটকাতে পারে না। আর বলে শুধু জমি দাও, এই জমি দাও। আর বিএসএফ এর যত দাদাগিরি আমার কুচলি বাড়ির মানুষের উপর, বিএসএফ এর যত দাদাগিরি আমার শালমারার মানুষের উপর। আচরের থেকে চাবি খুলিয়ে বউয়ের হাতে দিয়ে বলে সংসারের দায়িত্ব তোমরা নাও। শাশুড়ি তো এই কথা বলে না, আমরা আসছি বিয়ে করিয়ে আগত, তোমরা আসছেন পরে, তোমার দেওয়ানিগিরি চলবে না, দেওয়ানিগিরি আমারে চলবে। শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমিয়ে গেছে, মুই ভালো করি হাঁটির পাং না, মোর কোমরে জোর নাই, তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয়। এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবিটা ওই যে আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ দে ভৌমিকের আঁচলে বাঁধিয়ে দেওয়া। তা যদি করে দলটা শক্তিশালী হবে, সংসারে শান্তি থাকবে। তা না করিয়া লক্ষ্মী কোটে বসিয়ে আছে, উদয় কোটে শুয়ে আছে, গোপাল কোটে নচ্চড়া করে, সগা নিয়ে যদি এইসব জটিলতা করা যায় তাহলে নয় করার লক্ষ্যটা পূরণ হবে না। নয় করতে গেলে কোনো উদয়ন গুহ নয়, কোনো হিপি নয়, কোনো পরেশ অধিকারী নয়, কোনো নেতার দল নয়, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করে এমন একটা উপহার দিতে হবে। নয় যেটা এই জেলাতে কখনো একটি রাজনৈতিক দল করতে পারেনি। হ্যাঁ, বামফ্রন্ট 9টা জিতেছে, ফরওয়ার্ড ব্লক 5, সিপিএম 4, কিন্তু এককভাবে ফরওয়ার্ড ব্লকও পারেনি, সিপিএমও পারেনি, কংগ্রেস পারেনি, তৃণমূল 8 পর্যন্ত পৌঁছে গিয়ে থেমে গেছে, 9 হয়নি। এবার আমাদের শপথ 9 করতে হবে। হবে কিনা বলেন? জোরে বলেন। কারো কথায় কান দেবেন না, কোনো রকম
কায়েম করবে। অর্থাৎ দিল্লির ভোট যখন হবে, একের সঙ্গে দিল্লির এবং রাজ্যের ভোট করানোর জন্য আইন দিল্লির সরকার নিতে চাইছে। 4 দিন হল তৃণমূল দাসিয়া উমের সভাপতি হচ্ছে, উহাকে আমরা মানি না, তাহলে চলবে? চলবে না। তাহলে সেই জন্যে কায় কখন আসছে আর কায় কখন আইসি নাই সেটা দেখি হবে না, এখানে শাসন ব্যবস্থা কায়েম করবে। ওটা দেখি না তো, গোষ্ঠীকন্দল হলে এত লোক হয় নাকি? সে ভালো তো, যদি কেউ এটা বলে যে দুর্নীতিমুক্ত মুক্লিগঞ্জ গড়ে তুলতে হবে, তো ভালো। এখন এখানে অনেক সমস্যা হয়, এই যে কুল পাওয়া যায়, একজন কুল হয়তো 5 টাকা যে দাম নিল, আবার আর একজন সেইটাই 6 টাকা দাম নিল, এটাকেই 1 টাকার দুর্নীতি, এটা বন্ধ করতে। ও তো মানে ওই বিপ্লবী একজন আছে, আমি দেখি ফেসবুকে মাঝে মধ্যেই। আপনাকে হ্যাশট্যাগ করে, এপিদাকে করে, সবাই হ্যাশট্যাগ করে বেড়ায়। ভালো তো, মনে রেখেছে, এটাই তো। কে করে আমি কাউকে বলবো? মাঝে মধ্যে ফেসবুকে দেখি, আমি তার উপরের দিকে তাকাই না, ওই ভেতর তাকাই যে লাল তৃণমূল, লাল তৃণমূল। আচ্ছা আচ্ছা আমি তো লাল আছি, রক্ত লাল। দাদা, বর্ষিয়ান দুজন নেতা মানে কোচবিহার তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম, ওনাদেরকে দেখা গেল না। মানে যুব কিন্তু অনেকদিন ধরেই করেন, কিন্তু ওনাদের দেখা গেল না এই মঞ্চে দাদা। কোনো রকম আসতে পারেনি, দূর পুরো। আচ্ছা দাদা আমন্ত্রণ পাইছো? দাদা হ্যাঁ, আমন্ত্রণ পাইছো মিটিং এর? আমন্ত্রণ তো এই এত মানুষকে মানে আমন্ত্রণ পেয়েছে। মানে আপনারা নেতৃত্বে সমস্তদের আমন্ত্রণ করেছিলেন দাদা নাকি? মঞ্চে যারা আছে এতগুলো লোক, তারা কি বিনা আমন্ত্রণ যেমন এসছে সবাই? আমাকে তো অভিজিৎ দেবভৌমিক গলায় গামছা দিয়ে বলেনি যে আজকের সভায় আসবেন, বা পরেশ অধিকারী বলেনি। আমি জানি আজকে সভা আছে, রুটিন দেখেছি।